কি অবস্থা সবার, কেমন আছেন? যারা মোনাট ইকোসিস্টেমে কাজ করছেন, তো তাদের কিন্তু আর বেশি দিন সময় নাই। মানে এয়ারড্রপে যে টাইমটা আছে, এটা কিন্তু আর বেশি দিন সময় নেই। টিজি খুব দ্রুতই করবে তারা। আহ, 1 থেকে 2 মাসের ভিতরে দেখবেন তারা হচ্ছে টিজি কমপ্লিট করে বা তাদের এয়ারড্রপটা ক্লোজ করবে, এরকম মেইন নেট লঞ্চ করবে। তো এখন এখানে কিভাবে কি, মানে এখন কিন্তু কাজ স্টার্ট করতে হবে। মাঝখানে কিন্তু সবাই হচ্ছে কাজটা অফ করে দিছিল, তো এখন কিন্তু কাজটা আবার স্টার্ট করতে হবে। ওকে। আর কালকে তারা একটা আপডেট দিছিল, রাতের বেলা একটা টুইট করছিল যে তাদের এই 3টা টুইটারকে ফলো করতে হবে। তো যারা এখনো ফলো করে নাই তাদের টুইটারে আইসে জাস্ট এই 3টা টুইটারকে কি করবেন, ফলো করে দিবেন। এটুকু কাজ এইখানকার। তো এখন হচ্ছে এখানকার যে মানে এখন অ্যাক্টিভিটি কিন্তু আপনাদের বাড়াইতে হবে। এর জন্য কি করতে হবে, আমি আপনাদের বেশ কয়েকটা হচ্ছে ড্যাক্সের লিঙ্ক দিয়ে রাখবো। ওকে। পাশাপাশি একটা গেমের লিঙ্কও দিব, সমস্যা নেই। তো এই যে এখান থেকে আমি বেশ কয়েকটা ড্যাক্সের লিঙ্ক দিব, পাশাপাশি এখানে গিট কয়েন যে স্কোর আছে, এইটাকে আপনাকে বাড়াইতে হবে। মানে হিউম্যান পাসপোর্ট যেটাকে বলে, গিট কয়েন পাসপোর্ট। সো এইটাকে হচ্ছে আপনাকে বাড়াইতে হবে। তো এইগুলা কিভাবে করবেন আমি এখানে এক এক করে বলি। আর এখানে আপনারা স্কোর গুলো চেক করবেন, আপনার এই মোনাটের যে স্কোর গুলো আছে ওগুলো চেক করবেন। ফার্স্ট অফ অল হচ্ছে আপনি লিঙ্ক এক এক করে দিয়ে রাখবো। তো আপনি একটা একটা করে লিঙ্ক ওপেন করবেন আর দেখবেন এখানে কি করা লাগবে। তো এই যে প্রথমটা আছে, তো প্রথম লিঙ্কটা ওপেন করার পরে ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। এইখানে আপনার কাজ থাকবে হচ্ছে আপনার এই এই যেগুলোর উপর হচ্ছে ট্রেড করা। তো এগুলো কিন্তু আপনার এই যে দেখেন ট্রেড হচ্ছে। সো এইগুলোর উপরে মানে বেশি ট্রেড করতে হবে। ডেইলি যে কটা লিঙ্ক দিয়েছেন একবার করে যদি ইউজ করেন তাহলে কিন্তু হবে আর কি। তো এখানে দেখেন আমি সুইচে একটা ক্লিক করতেছি, এখানে হচ্ছে আমি ওয়ালেটটাকে সুইচ করে নিচ্ছি মোনাটিক সিস্টেমের সাথে। ওকে। তাহলে কিন্তু হয়ে যাবে। আর এখানে হচ্ছে আপনি কি করতে হবে এক এক করে দেখাই দিচ্ছি। এখানে কিন্তু এই যে দেখেন, মানে এখানে টোকেনটা বাই করতে হবে, এখানে সেল করতে হবে। আপনি চাইলে আপনি নিজের টোকেন এখানে ক্রিয়েট করতে পারেন। নিজে ক্রিয়েটে ক্লিক করে আপনি আপনার নিজের মতো নিজের টোকেন একটা ক্রিয়েট করলেন এবং সবাই দিয়ে ওইটাই ইয়া করাইলেন, মানে মিন্ট করাইলেন, এরকম কিছু। তো আপনি কি করবেন, ধরেন আমি এখান থেকে একটা দিয়ে কিনতেছি, এমনি এক্সাম্পল দেখাইতেছি। তো জাস্ট একটা এখানে সিলেক্ট করলাম, তারপরে হচ্ছে এখান থেকে বাই ক্লিক করে বাই করে নেবেন। ওকে। তো এখান থেকে যদি বাই ক্লিক করেন তাহলে এখানে একটা কনফার্মেশন যাবে, মানে একটা দিয়ে কতগুলো পাবেন আপনি এখানে কিন্তু দেখাবে। তো দেখেন একটা মন সিলেক্ট করে এখানে আমি করে নিচ্ছি। আচ্ছা, এটা কিন্তু আমি কিনে ফেলছি, এখন এটাকে চাইলে আমি আবার সেলও করতে পারবো, কোনো সমস্যা নাই। এটা যেহেতু বাই হয়েছে, এখন সেল করার জন্য আপনাকে যা করতে হবে, সাইডে দেখবেন একটা সেল বাটন আছে। তো এখানে আমি জাস্ট এটাকে একটু বড় করে নিই। সাইডে দেখেন সেল বাটন, সেল বাটনে ক্লিক করবেন। তো যেহেতু 100% সেল করে দিব, জাস্ট 100% সিলেক্ট করব। তারপর হচ্ছে এখান থেকে একটা কনফার্মেশন নিব, দেন এখানে 100% আমি সেল করে দিব। তো ইতিমধ্যেই কিন্তু আমার যে টোকেনটা আছে এটা সেল হয়ে গেছে। দেখেন বাই সেল আমি কিন্তু করলাম, এই যে আমার অ্যাড্রেস, বাই সেল দুইটাই করলাম। ওকে। তো এখানে দেখেন সেল করা হয়ে গেল। এখন আপনি যদি আপনার নিজের টোকেন ক্রিয়েট করে আপনার ফ্রেন্ডদের মাঝে দিতে চান, তারা আবার এখানে বাই সেল করে আপনার কিছু হচ্ছে আপনার ট্রানজেকশন হলে ইউনিক ট্রানজেকশন, তার জন্য আপনি এখানে একটা ইমোজি সিলেক্ট করবেন। দেন এখানে হচ্ছে দেখেন এখানে ইমোজি দিলাম, ধরেন এইটাই। দেন এখানে একটা হচ্ছে নাম দিব আমি। দেন নাম দেওয়ার পরে এখানে হচ্ছে যে কোনো কিছু দিতে পারেন, যেমন 3টা 2 দিলাম বা এই টাইপের কিছু দিলেই হবে। তারপর এখানে চেন হচ্ছে মোনাট, তারপর হচ্ছে এখানে ডেসক্রিপশন দিলে দিবেন, না দিলে ক্রিয়েটে একটা ক্লিক করবেন, এখানে হচ্ছে একটা কনফার্মেশন যাবে। হয়তো বা কিছু ফি চাইতে পারে, ফি দিয়ে এখানে হচ্ছে আপনি ইয়া করে নেবেন। এই যে দেখেন এখানে কনফার্ম করে দিলাম। এখানে ফি নিল কিছু পরিমাণ, মানে ফি যাক, আপনার এখানে ফি কোনো ম্যাটার না, আপনার যত ফি যাবে ততই কিন্তু আপনার ট্রানজেকশন হবে। ওকে। মানে এখানে ক্রিয়েট করা হয়ে গেছে, তো যাই হোক। আচ্ছা, এখানে ক্রিয়েট করা মেবি কমপ্লিট। ওকে। সো ক্রিয়েট করে হলে এগুলো আপনি আবার ওই যে হোমে আসলে দেখতে পারেন, আপনার টোকেনটা আপনি দেখতে পারবেন। ওকে। তো এটুকু হচ্ছে মোটামুটি কাজ আপনার। তো এগুলো কিন্তু সবাই মানে এখানে অফিসিয়াল কোনো টোকেন নেই, কিন্তু নিজেরাই ক্রিয়েট করছে, নিজেরাই সবকিছু করতেছে। ওকে। তো এইটুকু মোটামুটি এই প্ল্যাটফর্মে। তো সেকেন্ড যে প্ল্যাটফর্ম আছে এখানে দেখবেন লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করবেন। এখানে কিন্তু সবগুলো হচ্ছে ইউনিট ট্রানজেকশন হবে আর কি। তো ট্রাই করবেন সবগুলা ডেক্স ইউজ করা। এখানে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। তো এখানে অ্যাপ্লিকেশন ডাউনলোড করে এই অ্যাপ্লিকেশনটা ইউজ করেন, মানে গেম প্লে আর কি, গেম প্লে করবেন। আর এখানে ওই সেম মেটামাস্ক ওয়ালেট যেটা দিয়ে আপনি হচ্ছে মোনোটা কাজ করতেছেন সেটা ইনপুট করবেন এখানে এই ওয়ালেটের ভিতরে। তারপর হচ্ছে এখান থেকে আপনি ট্রানজেকশন করবেন। এখানে কিন্তু বাই সেল করার ওয়ে আছে। তো বাই সেল করবেন, এটুকুই মোটামুটি। এখান থেকে এনএফটি বাই করতে পারবেন। তারপরে আছে হচ্ছে আপনার আরেকটা, তো এইটাতে একটা ক্লিক করবেন। তারপরে হচ্ছে আপনার
তো এইখান থেকে হচ্ছে এয়ারড্রপ দিতে পারে, তো সেভাবে কাজ করবেন। এখানে জাস্ট ওয়ালেট কানেক্টে ক্লিক করবেন, আপনার মেটামাস্ক ওয়ালেট হচ্ছে আপনি কানেক্ট করে নেবেন এখানে। তো আমি এটা কানেক্ট করে নিচ্ছি। তারপরে এখানে আপনাকে একটা ওয়ালেট ক্রিয়েট করতে হবে, জাস্ট ক্রিয়েটে একটা ক্লিক করবেন, বা এখানে যদি এখন না করতে চান তাহলে এখানে এই যে লেটারে ক্লিক করবেন, মানে পরে আপনি ক্রিয়েট করে নিন, তারপর কন্টিনিউ ক্লিক করবেন। এখানে আপনি একটা ইউজার নেম দিবেন, তা আপনি যে কোনো ইউজার নেম দিতে পারেন, ইউনিক ইউজার নেম হইতে হবে। তারপর বায়োতে যে কোনো কিছু দিতে পারেন, ধরেন এমনিতে একটা দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে রেফার কোড অপশনাল, এখানে ক্লিক করলে হয়ে যাচ্ছে। তো চেক ব্যালেন্সে ক্লিক করলাম, দেখেন আমাদের কিন্তু মেইন ইন্টারফেস যেটা আছে এটা নিয়ে শো হয়েছে। তো এখন হচ্ছে আপনি এখানে টাস্কে ক্লিক করবেন, টাস্কে ক্লিক করবো, তারপর তো মনে হয় না কোনো টাস্ক হচ্ছে এখানে অ্যাভেলেবল আছে। তো এখানে জাস্ট ইনভাইটে একটা টাস্ক অ্যাভেলেবল আছে, আর বাকিগুলো এখন আপাতত নেই। যখন আসবে তখন করে নেবেন, আর মার্কেটে আসবেন, আসার পরে এখানে হচ্ছে যে এগুলো হচ্ছে সাথে ট্রেড মেট করে নেবেন। তো কিভাবে করবেন বলি। তো এটা মূলত হচ্ছে একটা ভোটিং সিস্টেম আর কি। আপনি এখানে ধরেন যদি এটা ইয়াস দিতে চান, ইয়াসে ক্লিক করবেন, আপনি কতটুকু এখানে ইউএসডিসি লাগাইতে চান, মানে এখানে ইউএসডিসি তো ফ্রিতেই ফসেট দেওয়ার কথা। সো ফ্রিতে ফসেট নিবেন, ওই ফসেট গুলা দিয়ে আপনি হচ্ছে ইয়ে করবেন, এই যে এটা ক্রিয়েট করলে 100টার মতো দিবে ইউএসডিসি, এটা দিয়ে আপনি চাইলে করতে পারবেন। মানে এখানে ফ্রিতে যেগুলো দিবে ওগুলা দিয়ে স্ট্রাইক মিস্টেক করে দেখেন এখানে অ্যাক্টিভিটি কিছু রাখতে পারেন কিনা। জাস্ট দেখেন, এটা মনে হয় না আগেরটা আমার ক্রিয়েট হয়েছিল। সো এটা ক্রিয়েট হইলে দেন করতে পারবেন। হয়তো বা এখনো ক্রিয়েট হয় নাই আমারটা। তো এটা ক্রিয়েট হতে একটু টাইম লাগবে। ক্রিয়েট করলে ফ্রিতে কিছু ইয়া দিবে, ওই ইউএসডিসি দিবে, ওইটা স্ট্রাইক মিস্ট্রাইক করে এখানে বাড়াইতে পারবেন। তো এখানে একটা ট্রানজেকশন হলো, তো এইভাবে ট্রানজেকশন এখানে বাড়ায় নেবেন। দেন আরেকটা আছে, এখানে ক্লিক করবেন। তো এটাতে কিন্তু বিভিন্ন ধরনের টাস্ক আছে, এটা করার জন্য হচ্ছে আপনি লগ ইনে ক্লিক করবেন, তারপর মেটামাস্কটা সুইচ করে নিয়ে এখানে মেটামাস্কটা কানেক্ট করে নেবেন আগে। তো এইখানে আপনার বেশ কিছু টাস্ক আছে। প্রথমে হচ্ছে আপনি ওয়ালেট কানেক্ট করে ক্লেম নাও ক্লিক করে এখানে হচ্ছে আপনি ক্লেম করে নেবেন ফার্স্ট অফ অল, এই যে এগুলা। তো জাস্ট ক্লেমে ক্লিক করব, এখানে হচ্ছে আপনার ক্লেম হয়ে যাবে। বাকি এগুলো হচ্ছে আপনি ডিসকর্ডে তারপর টুইটারে ফলো ফলো কইরা এখান থেকে ইউজার নেম সেট আপ করবেন। তো সবকিছু কইরা এখানে হচ্ছে আপনি কিছু পয়েন্ট দিবে, পয়েন্টগুলো কালেক্ট করবেন। তো এইখান থেকে কিন্তু এক্সট্রা এয়ারড্রপ পাবেন যদি আপনি এখানে কাজ করেন, ওকে। তো এগুলো কিন্তু ওই প্রথমটা যেটা ক্লেম করবেন এটা হচ্ছে ওই ইয়া দিবে মনে হয়, ডলার মূল্য দিবে। তো এগুলো হচ্ছে আপনি কি করবেন, মানে এখান থেকে এক্সট্রা এয়ারড্রপ পাওয়ার জন্য এখানে যেগুলো টাস্ক আছে এগুলো কমপ্লিট করবেন, আর ডেইলি ফার্মিং করবেন এখানে, ওকে। তো ডেইলি ফার্মিং করলে এখানে একটা অ্যাক্টিভিটি থাকলো, এখান থেকে আপনি আহ, একটা হচ্ছে এয়ারড্রপ পাইতে পারেন, ওকে। এখানেও আপনি কাজ করবেন। দেন আরো হচ্ছে আপনার লাস্ট আর দুইটা থাকলো, এই দুইটাতে কিভাবে কাজ করবেন দেখা দিই। তো এখানে হচ্ছে আপনাকে ওই লিকুইডিটি অ্যাড করতে হবে, সোয়াইপ মাইপ করতে হবে, এটা করার জন্য হচ্ছে ব্রিজও করতে পারবেন এখানে। তো আমি আমি হচ্ছে ওয়ালেট ফার্স্ট অফ অল হচ্ছে কানেক্ট করে নেব। তো এইখানে হচ্ছে আপনার কাজ মানে বেশ কয়েকটা আছে, এখানে আপনি চাইলে ব্রিজ করতে পারেন, মানে ব্রিজের যে টাস্কগুলো আছে এগুলো কমপ্লিট করতে পারেন। তো ব্রিজ কিভাবে কমপ্লিট হয়, ব্রিজের বিষয়গুলো আপনার পর থেকে জানেন কিভাবে করতে হয়। তো ব্রিজ করবেন সমস্যা নেই, মানে এখান থেকে অন্য টোকেন থেকে আপনি চাইলে ধরেন আপনার কাছে বেস নেটওয়ার্কের হচ্ছে আপনার ওই টেস্ট নেটের প্রজেক্ট আছে, আপনি ওইটা দিয়ে হচ্ছে ওই অরবিটামে নিয়ে আসলেন, তারপর হচ্ছে এখানে ইয়া দিলেন। তো এগুলো প্রজেক্ট আপনি কালেক্ট করবেন আগে, তারপরে এগুলো করবেন। তারপর হচ্ছে এখান থেকে ড্যাশবোর্ডে আসবেন, এখানে হচ্ছে আপনি চাইলে মিন্টে একটা ক্লিক করতে পারেন। তো এগুলো হচ্ছে এসইউ ইউএসডি লাগবে এটা করার জন্য। আপনার এটা কোথায় পাবেন, সরি এখানে হচ্ছে আপনার নেটওয়ার্কটা চেঞ্জ করতে ভুলে গেছিলাম। তো আপনি আগে এখানে এই যে নেটওয়ার্কে কর্নারে ক্লিক করে একটু নিচে দিকে স্ক্রল করে মোনার টেস্টনেট যেটা আছে এটা সিলেক্ট করে নেবেন, নাহলে ওই উল্টাপাল্টা আসে আর কি। তো যাক, এটা সিলেক্ট করলে আপনি এখান থেকে এখন হচ্ছে সবকিছু করতে পারবেন। লাইক এখন যদি ব্রিজে ক্লিক করেন, ওই ব্রিজে এখন ওগুলো মানে শো হবে, এই যে মোনারের সাথে ব্রিজ করতে পারেন। তো ব্রিজ এখন মনে হয় না লাইভ আছে মোনারের সাথে, তো নেটওয়ার্ক সাপোর্টেড নয়। তো ব্রিজ না করলেও চলবে, এখানে ফসেক্ট পেয়ে যাবেন, এই যে এখানে ক্লিক করলে আপনার ফসেক্টও পেয়ে যাবেন। তো যাই হোক, এখান থেকে আপনি, আচ্ছা এখান থেকে, তো এখন একটু ফসেক্টের সমস্যা করতেছে, ফসেক্টটা আপনার হচ্ছে পরবর্তীতে নিয়ে নেবেন, নিয়ে নিয়ে এখানে কাজ থাকবে হচ্ছে আপনার দেখেন, আপনি এই যে নিচের দিকে আসবেন, এখানে ডিপোজিটে ক্লিক করবেন। তারপর হচ্ছে ধরেন আমি 5টা টোকেন ডিপোজিট করব, 5টা টোকেন ডিপোজিটে ক্লিক করে এখানে কনফার্ম নিচ্ছি। তারপর এখানে আপনি ব্রো করবেন, মানে এখানে হালকা পাতলা কিছু ট্রানজেকশন করলেই হবে। তারপর এখানে এই যে এখানে ব্রোতে ক্লিক করবেন, তারপর হচ্ছে এখানেও ধরেন আমি
ধরেন 4টা টোকেন দিচ্ছি, ওই 5টা টোকেন, আচ্ছা 4টা না 2টা টোকেন দিলাম। তারপর হচ্ছে এখান থেকে আপনি এখানে, তাও হবে না, মানে এখানে একটা লিমিট করে দিতে হয় আর কি। আচ্ছা ওয়েট, তো এখানে ফুল লিমিট করে ব্রো করতে হয় আর কি। তো ব্রোতে ক্লিক করলে ব্রো হয়ে যাবে। তারপর হচ্ছে এখান থেকে আপনি রিপ্লাই করবেন, ব্রো করে তারপর রিপ্লাই করবেন, রিপে, ওকে, রিপে হবে এটা। তো এগুলো করবেন, তারপরে আপনার এখানে কাজটা শেষ, মানে এখানে কিছু হালকা পাতলা ট্রানজিশন রাখবেন তাহলে হবে। আর এটা এখান থেকে উইথড্র করে নিতে পারবেন, এই যে উইথড্রোতে ক্লিক করলে উইথড্র হয়ে যাবে। ওকে, তো এটুকুই মোটামুটি এটার কাজ। আর বাকি থাকলো হচ্ছে একটা, তো এটা হলো হচ্ছে আপনার সোয়াইপের কাজ। মানে এখান থেকে আপনি জাস্ট সোয়াইপ টাইপ এই হাবি জাবি এগুলো করতে পারবেন। কিভাবে করবেন দেখাই দিচ্ছি। আপনার এরকম আসবে, তো আপনি কি করবেন, অলরেডি কানেক্টে ক্লিক করেন। আরো কিন্তু এখানে ড্যাক্স ম্যাক্স আরো অনেক কিছু আছে, তো অতগুলো এখন দেই নাই। তো আস্তে আস্তে আমি এখানে অ্যাড করে দিব, না সমস্যা নেই। আপনার সবগুলাতে ওই ড্যাক্স এর সোয়াইপ মুভ, তারপরে এখানে ব্রিজ টিজ এগুলোর কাজ, আরো অনেক আগে কাজ করছেন যারা, আহ ওগুলোতেও কাজ করবেন, কোনো সমস্যা নেই। ধরেন এখানে আমি 5টা সোয়াইপ করবো হচ্ছে, ধরেন এখান থেকে আমি সোয়াইপ করবো ইউএসডিসি তে। ওকে, সো ইউএসডিসি সিলেক্ট করবেন। কারণ আমি ইউএসডিসি আমার কাছে আছে, তো ধরেন 41টা আছে না, আমি এগুলো 41টা এখন সোয়াইপ করে মুন টোকেন করে নিব। ওকে, তাহলে 15টা হবে। তো এখানে হচ্ছে আমি করে নিচ্ছি আর কি 15টাই। আচ্ছা, সোয়াইপে ক্লিক করলে এখানে সোয়াইপ হয়ে যাবে। তো এইভাবে হচ্ছে, মানে এখানে ইয়া রাখবেন, এখান থেকে আপনি চাইলে ব্রিজও করতে পারেন, মানে এক টোকেন থেকে অন্য টোকেনে, এখানে ওপেন আছে। তারপর এখানে লিকুইডিটি অ্যাড করবেন, লাইক এখানে ধরেন মোনাড টু ইউএসডি তে লিকুইডিটি অ্যাড করবেন। তো এখান থেকে ধরেন এটা সিলেক্ট করলেন। আচ্ছা ওয়েট, আচ্ছা এটা তো রাখতে পারবেন, লাইক ধরেন 20টা যদি দেই, এখানে কিন্তু আপনি চাইলে হচ্ছে লিকুইডিটি এখানে অ্যাড করতে পারেন। ওকে, তো এইভাবে হচ্ছে আপনি অ্যাড করে করে নেবেন। এখানে আগে সোয়াইপ করে নেবেন, যে টোকেনের সাথে আগে ইয়ে করে নেবেন, এখানে সোয়াইপে ক্লিক করে ওই টোকেনের সাথে আগে সোয়াইপ করে নেবেন কিছু পরিমাণ, তারপর হচ্ছে করবেন। ওকে, লাইক ধরেন আমার কাছে এখান থেকে ইউএসডিসি নাই, তো এখান থেকে আমার কাছে যে যে টোকেন আছে আমি চাইলে ওগুলোর সাথে ইয়া করতে পারি, এখানে লিকুইডিটি অ্যাড করতে পারি। ওকে, তো এগুলো হচ্ছে আপনারা করে নেবেন, এইভাবে লিকুইডিটি গুলো অ্যাড করে নেবেন। আর এখান থেকে চাইলে হচ্ছে মানে এগুলো আর কি করে নেবেন। এখান থেকে অ্যাক্টিভিটি রাখলে কিছু পরিমাণ এয়ারড্রপ পাওয়ার চান্স আছে, যেহেতু বা লিডার বোর্ডেও সবকিছু অ্যাড করছে, এখান থেকেও তারা এয়ারড্রপ দিবে। ওকে, তো এই হচ্ছে হলো ড্যাক্সের যে কাজগুলো আছে, ড্যাক্সের কাজগুলো দেখিয়ে দিলাম। এখন এখান থেকে ওই হিউম্যানিটি পাসপোর্ট বা হিউম্যান পাসপোর্ট বা গিটকয়েন পাসপোর্ট যেটাই বলেন, এখানে একটা গিল্ডের ইয়া নিতে হবে, গিল্ডে জয়েন করতে হবে। তার জন্য হচ্ছে এখান থেকে স্কোরটাকে দেখতে হবে আগে। তো আপনারা যারা আগে থেকে কাজ করেন তাদের কাছে অলরেডি হয়তো বা 20-25 স্কোর থাকতে পারে। যাদের কাছে 25 স্কোর আছে তারা এখানে করতে পারবে। তো আমি মানে 22-23 করে রাখছিলাম। তো দেখা যাক আমার কাছে এখন কত আছে। আমি এখানে ওয়ালেটটাকে কানেক্ট করে জাস্ট চেক করি, মানে যাদের আগে ছিল তারা এখন চেক করে দেখবেন, কারণ এখানে মানে যাদের আগে ছিল ওইরকম নাই। কারণ আমি কিন্তু 20-22 রাখছিলাম, এখন কত আছে আমি নিজেও জানি না। তো এখন দেখি কত আছে, একটু ওয়েট করি। আচ্ছা দেখেন, 20-22 রাখছিলাম, মাত্র 10 হয়ে আছে। তো এখন আমি এটা বাড়ানোর জন্য যা করব, এখানে দেখেন এটা আপনি চাইলে হচ্ছে এই যে এটা কিন্তু ভেরিফাইড হয়ে আছে, তারপরে এটা আপনি আপডেট করতে পারেন, দেখি আপডেট হয় কিনা। আচ্ছা, এটা অলরেডি ভেরিফাইড আছে, মাত্র 10। ওকে, তো আরো আপনি এখানে নেওয়ার জন্য আপনি এখান থেকে যেগুলো আপডেট করবেন, লিঙ্কডইন, তারপর হচ্ছে গুগল, তারপর ডিসকর্ড, এগুলো হচ্ছে কানেক্ট করলে মোটামুটি কিছু পয়েন্ট পাবেন। তারপর হচ্ছে গিটহাব, এটাও কানেক্ট করলে এখান থেকে কিছু পাবেন। তারপর হচ্ছে আপনার এখান থেকে ইথিরিয়াম ট্রানজেকশন। আচ্ছা, নর্মালি এখানে আমি দেখায় দিই, তারপর আমি এটা একটা ডেডিকেটেড ভিডিও দিব যে এখানে আপনি 20 থেকে 25 স্কোর কিভাবে বানাবেন। হয়তোবা এখান থেকে $4-5 খরচ বা $10 মতো খরচ হইতে পারে, তবে আপনার এখানে স্কোরটা বাড়ানো জরুরি। ওকে, কারণ সামনে বেশ কয়েকটা, মানে যে সামনে যেহেতু আপনার এখান থেকে মার্কেটটা ভালো হচ্ছে, এয়ারড্রপও ভালো ভালো দিবে। আর মানে ভালো ভালো এয়ারড্রপে আপনার এই হিউম্যান যে পাসপোর্ট আছে এটা কিন্তু লাগে, আর এদেরও নিজস্ব একটা এয়ারড্রপ আসবে। তো এখানে আপনার অ্যাট লাস্ট মানে এখানে 20টার মতো হচ্ছে আপনার পয়েন্ট থাকা লাগবে। তো এখন হচ্ছে এখানে, মানে আগে হচ্ছে এখানে কয়েন বেস ছিল, মানে আমার সবসময় ভেরিফাই করে ছিল হচ্ছে 20-25, মানে 20-এর 22-এর মতো। তো এর জন্য এখন ওই কয়েন বেসটা উঠাই দিছি, এর জন্য মনে হয় কমায় দিছি। ওকে, তো এই হচ্ছিল বিষয়। তো এখন আমি কিন্তু এই যে এটা করে 10 পয়েন্ট অলরেডি নিয়ে রাখছি, এই 10 পয়েন্টই এখন আপাতত আমার কাছে আছে।
ওকে, তো এই 10 পয়েন্টই কিন্তু আমার অলরেডি এখন আছে। এখন আপনি এখন কিভাবে করবেন সেটা বলি। যদি ইথেরিয়ামে মেইননেটে যদি কোনো ট্রানজেকশন থাকে তাহলে আপনি 0.8 পাবেন অনলি। আর এগুলা হচ্ছে আপনি ট্রাই করে দেখবেন লেন্স প্রোটোকলে যদি জয়েন করে থাকেন বা কাজ করে থাকেন, তাহলে লেন্স হ্যান্ডেল থাকতে হবে, মানে এনএফটি গুলা থাকলে ওটাতে করে দিবেন। আর নিচের দিকে আসলে গিটহাব যেটা আছে, গিটহাব আপনি হচ্ছে ইয়া করে দেখবেন, এই যে চেক এলিজিবিলিটি ক্লিক করলে আপনি এখানে গিটহাবটা কানেক্ট করতে পারবে। কানেক্ট করে দেখবেন যদি এলিজিবল থাকেন তাহলে আপনি 1.9 যেটা ইয়া আছে ওইটা পাবেন, মানে স্কোর ওইটা পাবেন। এই স্কোর দিয়ে মানে হইলে হবে, মানে কত হয় সেটা দেখবেন জাস্ট। তারপর আপনি লিঙ্কডইন যেটা আছে এটা কানেক্ট করবেন, গুগল যেটা আছে এটা কানেক্ট করবেন, ডিসকর্ড যেটা আছে এটা কানেক্ট করবেন। ওকে, সো এই কয়টা কানেক্ট করে দেখেন কত হয়। আর বাকি এখান থেকে আমি ডেডিকেটেড একটা ভিডিও দেবো, ফুল কোর্স দিব যে কিভাবে এখান থেকে 20-25 হচ্ছে আপনি স্কোর বানাইতে পারেন। ওকে, তো এটুকু করে রাখেন, আমি 2-1 দিনের ভিতরে যে ভিডিওটা আছে ভিডিওটা পাবলিশ করে দেবো, আপনারা দেখে করে নিতে পারবেন।